শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ সন্নন্ত সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, শ্রী বলদেব বিদ্যাভূষণ ভগবদ্গীতার ভাষ্যে লিখেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি হচ্ছেন সমস্ত দেব ও দেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করে। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। যেমন পার্লামেন্টে প্রধানমন্ত্রী, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এমএলএ, কাউন্সিলর সবাই একত্রিত হয়ে মিলে একটা দেশকে পরিচালনা করেন, ঠিক তেমনই ভগবানও তার এই জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দেবদেবীদের নিযুক্ত করেছেন। এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। এভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। যেমন বাতাসের দেবতা পবনদেব, অগ্নিদেব, বরুণদেব জলের দেবতা, এরকম ডিপার্টমেন্ট। যেমন এখানে খাদ্যমন্ত্রী, জলমন্ত্রী, ঠিক সেরকমই। তো বলছি এভাবে সন্তুষ্ট হলে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের দেবতারা সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করা হলে এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন। তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে কারোর সম্পর্ক যদি থাকে, তাহলে আলাদা করে ছোটোখাটো এমএলএ, কাউন্সিলর এদের হাত ধরা লাগে না। এমনি সমস্ত সাহায্য সুবিধা, সুযোগ সুবিধা সব পাওয়া যায়। ঠিক তেমনই যারা শ্রীকৃষ্ণের পূজা করে তাদের আর আলাদা আলাদা করে বিশেষ বিশেষ দেবদেবীদের পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর সেটা তারা গ্রহণ করে, তার ফলে দেহ চিন্ময় তত্ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তা নয়, জড়া প্রকৃতির সকল কুলস থেকেও দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যক্তি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। ঠিক সেই রকমই ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়। এবং যারা এইভাবে অনুশীলন করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রামকগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং এই সংক্রামকগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর এবং কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করে, যাতে সমস্ত পাপকর্মের ফল সে ভোগ করতে পারে। এই জড়জগৎ কুলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কুলসমুক্ত হয় এবং তার সেই শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না সে ভবরোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করতে থাকে। খাদ্য, শস্য, শাকসবজি, ফলমূল এসব হচ্ছে মানুষের প্রকৃত আহার্য বস্তু। আর পশুরা মানুষের উচ্ছিষ্ট এবং ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ আহার গ্রহণ করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয়। যেমন ক্লাস 9-10 জীবনবিজ্ঞান বই দেখবে, ওই লিন্ডেম্যানের 10% সূত্র, একটা সকল শক্তির মূল উৎস হলো সূর্য। সেই সূর্য থেকেই ডাইরেক্ট ক্যালোরি
যে শক্তির যে পরিমাণ সেটা শাকসবজির মধ্যে যায়, সেটা যখন একটা পশু খায় তার মধ্যে 100 ভাগের মাত্র 10 ভাগ সেই শরীরে গ্রহণ হয়। যেমন একটা ঘাস খেয়ে খাচ্ছে হরিণ, তার 1000 কিলো ক্যালোরি যদি সেই ঘাসে থাকে, তাহলে মাত্র 100 ক্যালোরি ওই হরিণের শরীরে প্রবেশ করে। এবং হরিণকে যখন বাঘ খায়, তো বাঘের শরীরে ওই 100 ক্যালোরির 10 ভাগ, মানে 10 ক্যালোরি মাত্র ওই বাঘের শরীরে যায়। তাই বলছে যে প্রকৃতপক্ষে যারা আমিষ আহার গ্রহণ করে তারাও ওই গাছপালার উপরে নির্ভর করতে হয়, কেন গাছপালা থেকেই মূল শক্তিটা পশু পাখির মধ্যে যায়। এবং সেই পশু পাখিকে যারা খায়, আমিষটা খায়, তাদের মধ্যে ওই 100 ভাগের মাত্র 10 ভাগ শরীরে যায়। 10% সূত্র লিন্ডেম্যানের, যারা পড়েছে তারা জানে। তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরে নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট। এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি, বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপরে নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র আদি দেবতারা। এরা হচ্ছেন ভগবানের আজ্ঞাবহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যেরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করে দেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছেন সংকীর্তন যজ্ঞ। তাই অন্ততপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকে না।